নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। অম্বুবাচী 2024 কবে এবং কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, বাড়িতে কি পুজো করবেন এবং করবেন না, এবং কি কি খাবেন এবং খাবেন না, সমস্তটাই আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং আমদুধ কেন এই সময় খেতে হয় ভিডিওর শেষে আপনাদের অবশ্যই বলবো, এবং ভিডিওটি স্কিপ না করে অবশ্যই বলবো পুরোটা ভিডিওটা দেখবেন। ভারতীয় সময় মতে 22শে জুন শনিবার সকাল 8:43 থেকে 25শে জুন মঙ্গলবার রাত 9:08 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। ভারতীয় সময় মতে এই দিন আপনারা অবশ্যই যে যে কাজ করবেন এবং করবেন না সেগুলো আমি বলে দেব। বাংলাদেশের সময় অনুসারে 22শে জুন শনিবার সকাল 9:13 থেকে এবং মঙ্গলবার রাত 9:30 পর্যন্ত অম্বুবাচী পালন হবে। অম্বুবাচী হলো শাক্ত মতে বাৎসরিক লোকাচার এবং সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসের মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা এই সময় ঋতুমতী হন। এবং অম্বুবাচীতে কি কি নিষেধ: এই সময় আমিষ আহার একদম করবেন না, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো খাবেন না, মাশরুম মসুর ডাল কলমি শাক এগুলো আপনারা বর্জন করবেন, এগুলো অবশ্যই খাবেন না। এই সময় নিরামিষ আহার করবেন। আচ্ছা, এই সময় কৃষিকাজ করবেন না, যেহেতু বসুন্ধরা মাতা এই সময় ঋতুমতী হন। গৃহপ্রবেশ বিবাহ সংস্কার করবেন না, পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ পরিহার করবেন, এগুলো করা কখনো উচিতও নয়। এবং এই সময় যে যে কাজগুলো আপনারা করবেন সেটা হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন অবশ্যই করবেন, তাতে কোনো অসুবিধা নেই। মহাপ্রসাদ গ্রহণ করবেন, অধিক হরিনাম জপ করবেন, শাস্ত্রে বলা আছে, এতে কোনো অসুবিধা নাই। অনেকে লোকাচার মতে কুসংস্কার মতে এই সময় বলে ঠাকুর বন্ধ করে রেখে দিতে, ঠাকুরকে খাবার না দিতে, ঠাকুরকে ভোগ নিবেদন না করতে এই কদিন, কিন্তু এগুলো অবশ্যই করবেন না। সব থেকে বড় কথা, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথভাবে পালন করবেন, পড়বেন এবং অন্যকে পড়ে শোনাবেন। এবং অম্বুবাচীর ব্রহ্ম মুহূর্তে 3:30 থেকে 4:30-র মধ্যে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতি ও হরিনাম জপ করবেন এই অম্বুবাচীর দিন। এছাড়া ভগবানের পূজা অর্চনা ভোগ নিবেদন আরতি যথারীতি করবেন, এতে কোনো বাধা নেই। এই সময় এই 22শে জুন স্নানযাত্রা মহোৎসব রয়েছে জগন্নাথ দেবের, কিন্তু জগন্নাথ দেবের মন্দির এই সময় শুনেছি খোলা থাকছে এবং ইস্কনের মন্দিরও খোলা থাকছে, এবং এই সময় আপনারা এই মন্দিরে যোগদান করতে পারবেন এবং এই সময় ভগবানের ভোগ নিবেদন করা হবে, কোনো বন্ধ থাকবে না, ভগবানের উপোস যাবে না। এই সময় কামাখ্যা মন্দিরে বড় মেলা হয়ে থাকে এবং এখানে প্রচুর মানুষ এই কামাখ্যা মন্দিরে যান। এবং এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হয় বলে অনেকের বাড়িতে মন্দিরে পুজো বন্ধ থাকে, কেউ শঙ্খ বাজান না, গৃহদেবতাকে এই সময় লাল কাপড়ে ঢেকে নেওয়ার পুরনো রীতি রয়েছে, কিন্তু এগুলো এখন আর সেই মানে শাস্ত্র মতে এগুলো আর পালন করা হয় না। সাধারণত এই সময় বিভিন্ন নিয়ম মেনে কামাখ্যা দেবীর মন্দিরে প্রচুর লোক আগমন হয়, এবং এই সময় কামাখ্যা দেবীর মন্দিরে ভেতরে সাদা কাপড় দিয়ে মোড়ানো থাকে, কিন্তু শোনা যায় এই 3 দিন পর ওই কাপড় নাকি লাল হয়ে যায়, এবং ব্রহ্মপুত্র যে নদী আছে সেই নদী 3 দিন পর নদীর জল সাদা থেকে লাল হয়ে যায়। এবং এই সময় হিন্দু শাস্ত্র মতে সেই জন্য এই সময় এগুলো বন্ধ রাখা হয়, কিন্তু এখন সেগুলোকে কুসংস্কার বলা হয়, অতটা মানা হয় না, এবং যারা মানেন তাদের কোনো অসুবিধা নেই, তারা মানতে পারেন। এবং এই সময় আমদুধ খেতে হয়, যেটা হলো মেন কথা। আমদুধ কেন খাবেন? আমে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট, এছাড়াও ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন 12 এবং অনেক উপকারিতা রয়েছে শাস্ত্রমতে আমদুধের উপকারিতা একাধিক: হজমে শক্তি বাড়াতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং সংক্রমণ প্রদাহ এবং লিভারের সমস্যায় ভালো কাজ করে, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে। সাধারণত শরীর ঠান্ডা রাখতেই এটা করা হয়ে থাকে।